বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2025 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত এই জুন মাস মানেই কিন্তু বছরের ষষ্ঠতম মাস, নাম্বার 6th মান্থ, অর্থাৎ বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে গেল এবং বছরের সেকেন্ড হাফের শুরুয়াত কিন্তু হতে চলেছে। এবার কিন্তু একে একে শনি, বৃহস্পতি, বুধ সব গ্রহগুলিই কিন্তু ধীরে ধীরে বক্রি হওয়াও শুরু করবে। খুব সম্প্রতি এখান থেকে প্রায় 15 দিন মতো আগেই কিন্তু রাহু, কেতু, বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে, যার প্রকৃত প্রভাব কিন্তু আমরা এই জুন মাস থেকেই পরিলক্ষিত করতে চলেছি। আবার এই জুন মাসেই কিন্তু আপনাদের অষ্টমভাবে সরস্বতী যোগ এবং আপনাদের কর্মস্থানে আংশিক অঙ্গারক যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগও কিন্তু থাকছে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল এতদিন কিন্তু নিচস্থ ছিল, মঙ্গল এ মাসেই কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন, এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2025 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি কিন্তু কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টম রাশির আন্ডারে পড়ে। রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 4th হাউসে রাহু এবং আপনাদের 10th হাউসে কেতু। শুধু এ মাসটি নয়, 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু কেতু এখানেই থাকবে। আর এই 1.5 বছর রাহু কেতুর কারণে আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু 20-25 মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন, কারণ 1.5 বছরের কাহিনী। আর রাহু কিন্তু সুখভাবে আর কেতু কিন্তু কর্মস্থানে, তাহলে সুখ আর আমাদের কর্ম দুটি কতটা গুরুত্বপূর্ণ আপনি নিজেই তো জানেন। শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পেয়েছেন। শনি আপনাদের ত্রিকোণভাবে তিনি কিন্তু বর্তমানে গোচর করছেন। তিনি কেন্দ্রাধিপতি ত্রিকোণভাবে, এটিও রাজযোগের থেকে কোনো অংশেই তো কম নয়। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনির ক্ষেত্রে কিন্তু এ সময় আমরা লক্ষ্য করব যে শনির দৃষ্টি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবকেও কিন্তু প্রভাবিত করবে, যেখানে বৃহস্পতির দৃষ্টিও প্রভাবিত করতে চলেছে। আবার শুক্র কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের এই 6th হাউস রোগঋণ শত্রুরভাবেই গোচর করবে। সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ আপনাদের সপ্তমভাবে থাকছে কত তারিখ পর্যন্ত? 6 তারিখ পর্যন্ত। 6 তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি বুধ স্বগৃহে গোচর করবে। সূর্য আবার 15 তারিখের পর এখানে সংযোগ তৈরি করবে। তাহলে 15 তারিখের পর মাসের সেকেন্ড হাফে সূর্য, বুধ, বৃহস্পতি তিন ত্রিগ্রহী গ্রহের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব আপনাদের অষ্টমভাবে। রাশিধিপতি মঙ্গল কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে, অর্থাৎ মঙ্গল এবং কেতুর আংশিক অঙ্গারক যোগও কিন্তু আমরা এ মাসেই পরিলক্ষিত করতে চলেছি। প্রথমে ইনশর্ট সংক্ষিপ্ত আকারে যদি আলোচনা করা যায়, খুব সহজ সরল ভাষায় এই মাসটি আপনাদের কেমন যাবে, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। পরিবারের সাথে পরিবারের দায়িত্বগুলিকেও কিন্তু আপনাদেরকে কাঁধে তুলে নিতে হবে। রেসপন্সিবিলিটিকে আপনি কিন্তু নেগলেক্ট করতে পারেন না। চেষ্টা বা প্রচেষ্টা জারি রাখুন। ব্যাংকের ব্যালেন্স অবশ্যই বাড়বে। আর আপনি প্রচেষ্টা করলে কিন্তু পরিবারের পূর্ণ সমর্থনও কিন্তু আপনারা প্রাপ্তি করবেন।
এ মাসে যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। ভাগ্যের যে দুর্বলতা আপনারা অনুভব করছিলেন, যে কর্ম করতে যা সময় লাগে তার থেকে বেশি সময় লেগে যাচ্ছিল, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের থেকে সাপোর্ট পাচ্ছিলেন না, ভাগ্য আপনাদেরকে সঙ্গ দিচ্ছিল না, কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ যারা করছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, নাতি নাতনিদের থেকে কোনো না কোনো মনোকষ্ট বা তাদেরকে মিস আপনারা করছিলেন, পুরনো দিনের বন্ধুবান্ধবদের কাছে হেল্প চেয়েও যেন আপনারা পাচ্ছিলেন না। এবার সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। মস্তিষ্ক ভ্রমিত হওয়ার যে যোগ ছিল সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন। সবথেকে বড় কথা, এ মাসে কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন। যা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু সাকার হতে চলেছে। তবে খরচও কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে। বাজেটকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারা 100% ভাগ্যবান প্রমাণিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। কর্মস্থানে কিন্তু আগত 1.5 বছর আপনাদের একাধিক পরিবর্তনের জন্য আপনারা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে ফেলুন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আরও একটি জিনিস, যে আপনাদের শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হবে। লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজের গৃহে বসবাস করছেন, তাদের কিন্তু সময় অতটাও ভালো নয়। তবে দেখুন, ভাগ্যের খেলা, ভাগ্যের কৃপা, নিয়তির কৃপা। যারা ভাড়া বাড়িতে বসবাস করেন, যারা রেন্টেড হাউসে থাকেন, তাদের জন্য কিন্তু আবার সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগত 1.5 বছরের মধ্যে গৃহত্যাগ কিন্তু করতে হতে পারে। কর্মের কারণে, শিক্ষার কারণে বা ভুল বোঝাবুঝির কারণে, কোনো না কোনো কারণে পরিবারের সদস্যদের সাথে দূরত্বতা আপনার ক্ষেত্রে কিন্তু এক প্রকার অবশ্যম্ভাবী। এটি আটকানোর ক্ষমতা সম্ভবত কারণ নেই। এবার আরও একটি জিনিস, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কিন্তু আপনারা ভালো বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে চলেছেন। একই সাথে আপনাদের লাভের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা আর্থিক মুনাফার মাত্রাকেও কিন্তু বৃদ্ধি করতে অবশ্যই সক্ষম হবেন। এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। তবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে। তাহলে কিন্তু সমস্যা উত্তরোত্তর আরও বৃদ্ধি পেতে পারে। আবারও বলছি, আপনাদের কিন্তু মেজাজকে কাজের জায়গায় খুব ঠান্ডা রাখতে হবে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। মায়ের সাথে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। তবে হ্যাঁ, ব্রেন কিন্তু আগের তুলনায় আপনাদের এ সময় অনেক শার্প কাজ কিন্তু করতে চলেছে। কারণ রাশিধিপতি মঙ্গল তো আপনাদের রাশিকে চতুর্থ দৃষ্টি দিয়ে কিন্তু তিনি দেখবেন। আবার দেখুন, আপনাদের ক্ষেত্রে এই যে মঙ্গল এবং কেতুর যে সংযোগ, এটাকে আমরা আংশিক অঙ্গারক যোগ বলছি, এটি কিন্তু তৈরি হচ্ছে আপনাদের কর্মস্থানে। যার ফলস্বরূপ এ সময় আপনার কর্মজীবনে আপনারা নিজেদের মধ্যে এক নতুন উৎফুল্লতা কিন্তু অনুভব করবেন। আপনাদের অ্যাম্বিশন, মনের চাহিদা, বাসনা এগুলি কিন্তু বাড়বে এবং কর্মের জগতে সবাই যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যায়, আপনি সেভাবে যাবেন না। কিছু আনকনভেনশনাল অ্যাপ্রোচেস আপনারা কিন্তু এ সময় নিতে চলেছেন। এ সময় কিছু চ্যালেঞ্জেস তো আসবেই, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে আপনার কর্মের যে দক্ষতা, সেখানে কিছুটা রিজিডনেস আপনাদেরকে কিন্তু লাভান্বিতই করবে। বিশেষ করে যারা আর্মি সেক্টরে আছেন বা মিলিটারিতে আছেন, আইটি সেক্টরে আছেন বা রিয়েল এস্টেটে আছেন, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কর্তাকর্ত্রী যারা, স্টার্ট আপ যারা চালাচ্ছেন বা এন্টারপ্রেনারশিপ যারা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। যারা R&D সেক্টর বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো সেক্টরে জব করছেন,
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এ সময় এক প্রকার দুর্দান্ত থাকতে চলেছে। এ সময় কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে এবং পার্থিব সুখের প্রতি ডিট্যাচমেন্ট কিন্তু বেড়ে যেতে পারে এবং আপনার ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি এ সময় কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর প্রতি কিন্তু আগ্রহ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এ সময় আপনার এই ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংয়ের কারণেই কিন্তু আপনারা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু অর্জন করতে পারেন। তবে এ সময় মাত্রা অতিরিক্ত কোনো কিছু করতে গেলেই কিন্তু ক্ষতি, অতি ক্ষতি, এটা মাথায় রাখতে হবে। কাজের জায়গায় কোনো কিছু করার আগে 10 বার ভাবনা চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করুন কে করবে, কোথায় করবে, কখন করবে, কিভাবে করবে, কেন করবে। এই যে কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, এই প্রতিটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে, আপনি নিশ্চিন্তে এগিয়ে যান, সফলতা আপনাদেরই পদচুম্বন করবে। আবার দেখুন, বৃহস্পতি বুধের সংযোগ থাকবে আপনাদের অষ্টমভাবে। এখানে অষ্টমভাবের অধিপতি বুধ স্বগৃহে গোচর করতে চলেছেন 6 তারিখে, আর এখানে কিন্তু আবার সূর্য 15 তারিখে গোচর করবে। তাহলে সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধ গুরুর সরস্বতী যোগ এবং ত্রিগ্রহী যোগ কিন্তু আপনাদের অষ্টমভাবে সংগঠিত হতে চলেছে। এ সময় যারা ফিলোসফি, মেটাফিজিক্স বা গভীর চিন্তন চেতনা সমৃদ্ধ জগতে যারা কর্ম করছেন, যেখানে অতিরিক্ত মস্তিষ্ককে চালনা করতে হয়, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। বিশেষ করে যারা কোনো প্রবলেম সলভিং কেরিয়ারে আছেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কেরিয়ারে আছেন, পাজল সলভিং কোনো কেরিয়ারে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক কথায় অভূতপূর্ব, অতুলনীয়। একই সাথে এ সময় কিন্তু আপনার যে সমস্ত আপনি অ্যাপ্রোচ আপনার কেরিয়ারের প্রতি আপনি গ্রহণ করবেন, আপনার থিঙ্কিংয়ের প্রতি আপনারা গ্রহণ করবেন, সেখানে আপনার মাইন্ড কিন্তু অ্যানালিটিক্যাল থাকতে চলেছে, যুক্তি তর্ক নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। এ সময় আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে পারে এবং গোপন অনেক রহস্যের কিন্তু সন্ধান আপনারা পেতে পারেন। গোপন অনেক রহস্যের প্রতি, গোপন সত্যের প্রতি আকর্ষণ আপনাদের কিন্তু বাড়বে। হয়তোবা মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনারা পরিলক্ষিত কিন্তু করতেই পারেন। এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। তবে মাত্রা অতিরিক্ত থিঙ্কিং করলে কিন্তু কোনো বিষয় নিয়ে মানসিক বিব্রততাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরযুতমুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। প্রতিদিন 108 বার করে আপনারা এই মন্ত্রটা জপ করুন। না পারলে বলুন ওম হুম হনুমতে নমা, ওম হুম হনুমতে নমা। এটিও আপনারা 108 বার জপ করতে পারেন। তবে নিজে থেকে হনুমান চালিসা যেন জপ করবেন না, শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পথ জেনে তবেই কিন্তু জপ করবেন হনুমান চালিসা, কেন তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ঈশ্বর কিন্তু ছেলে খেলা নয়, মাথায় রাখবেন। আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না, জেমস্টোন পরে কোনো লাভ হবে না। কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? এজন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। আমি বারবার বলছি, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। আর যারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র জপ করছেন না, ভুল করছেন, ইমিডিয়েট শুরু করুন। শুক্রবার করে একটু স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। মঙ্গলবার করে নিরামিষ খান, আর সাদা তিল কালো তিল একসাথে মিশিয়ে বহমান জলে যে কোনো অমাবস্যার দিন ভাসিয়ে দিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।